ভাইরাল হওয়ার আগে প্রেমের প্রস্তাব অনেক পেতাম, ভাইরাল হওয়ার পরে মনে হয় কমে গেছে। এটা মনে হচ্ছে যে কমে গেছে, আগে বেশি পেতাম, এখন ওই রকম প্রেমের অফার আসলে আমি কমই পাই। মানে কি মনে হচ্ছে ভাইরাল হওয়ার পর মানে আই থিঙ্ক সো, মানে সবাই মানে একটু কথা বলতে ভয় পাচ্ছে, আল্লাহ কথা বলবো, আসলে কি কথা বলবে কি না, এরকম কিছু একটা হতে পারে। বাট আগে তো অনেক অফার আসতো এভরিডে। অফার যেহেতু আসতো, বলতে কেমন অফার? কেমন অফার বলতে আমরা আচ্ছা মাসে অনেক নায়িকারা বলে আমি ডেইলি 10টা-15টা অফার পাই মেসেঞ্জার। আপনার মাধ্যমটা কোথায়? সবাই তো মেসেঞ্জারই আমাদের প্রপোজ করবে, কারণ এছাড়া তো আর কোনো ওয়ে নাই। আমরা তো আর সবাই আমাদেরকে তো সব জায়গায় দেখতে পাচ্ছে না। সো যখন মেসেঞ্জারেই হচ্ছে ওরা টেক্সট করে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে প্রেম করতে চাই, সেরকম অনেক হয়। আর আমরা নায়িকারা শুধু প্রেম না, আমরা অনেক কিছুই ফেস করি, আমাদের অনেক ধরনের বাজে বাজে অফারও আসে। সো এটা আসলে আমি তো ইচ্ছা করে ভাইরাল করিনি, এটা কিছু মোবাইল সাংবাদিকরাই করেছে আমার ফুটেজগুলো নিয়ে ভাইরাল হওয়া ঠিক না আসলে। বাট আমি এমনি কাজ করছি, এর আগেও আমার অনেক কাজের অফার এসেছিল, বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজ করা হয়নি। এখন যেহেতু আমি দেশেই আছি, সো ভাবলাম এখন কিছু কাজ করি, সো দ্যাটস ওয়াই আপনারা আমাকে পাচ্ছেন। আর আমি গিয়েছিলাম আজকে পার্লার ওপেনিংয়ে, সো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগছে। প্রথমবার কেমন লাগলো আসলে পার্লার উদ্বোধন করতে গিয়ে? এর আগে তো দেখেছেন অনেক নায়িকারা উদ্বোধন করে, আপনার ক্ষেত্রে এই বিষয়টা কেমন লাগছে? আমার কাছে তো এটা হচ্ছে নিউ জার্নি। এর আগে অনেককেই দেখেছি, মানে বিভিন্ন শোরুম উদ্বোধন করে, বিভিন্ন স্যালুন ওপেনিং করে। সো আমার তো আজকে করে খুবই ভালো লেগেছে। আমি সামনে আরও কিছু প্রজেক্টে কাজ করতে চাই, আই মিন ওপেনিং সিরিমনি। আপু, প্রথম আলো অ্যাওয়ার্ডে মেবি আপনি প্রথমবার শাকিব খানকে সামনাসামনি দেখেছেন, মেবি আমার ধারণা। তো তাকে সামনাসামনি দেখে তাও আবার তাণ্ডবের লুকে আপনার কাছে কেমন লেগেছে? আমি তো তার পেছনেই বসা ছিলাম, বাট ওর মানে শাকিব খানের জন্যই কিন্তু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা একটু মানে জমজমাট হয়েছে, মানে সে আসার কারণেই। আর সব মিলিয়ে খুব ভালো লেগেছে, তার নিউ লুক সব কিছু দেখে খুব ভালো লেগেছে।